আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে নেক আর্টারির উপর প্রেজেন্টেশনে স্বাগতম জানাচ্ছি। এই প্রেজেন্টেশনে আমরা বড় বড় আর্টারি হার্ট থেকে কিভাবে উঠছে এবং আর্টারিগুলো কিভাবে হেড এবং নেকের দিকে যাচ্ছে এবং আর্টারি সাপ্লাই নেকেরটা আমরা প্রধানত জানবো এবং হেডে বাহিরের স্ট্রাকচারগুলো জানবার চেষ্টা করব এবং কোন আর্টারিগুলো ব্রেনের দিকে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে আপনারা হার্টটা দেখতে পাচ্ছেন, এটা মিডল মেডিয়াস্টিনামে এই হার্টটা থাকে এবং এই হার্ট থেকে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং আউটটা ওঠে। এটি সবচেয়ে বড় আর্টারি এই শরীরের জন্য। এখন এই পরে যে একটা কার্ভড কোর্স নেয়, এটাকে বলা হয় আর্চ অফ দ্য অ্যাওর্টা। এই আর্চ অফ দ্য অ্যাওর্টার কনভেক্স সারফেস থেকে তিনটা আর্টারি ওঠে। এই বাম দিকে এটা হচ্ছে লেফট সাবক্লাভিয়ান এবং সোজা নেকের দিকে চলে যাচ্ছে বাম দিকে লেফট কমন ক্যারোটিড আর্টারি, কিন্তু ডান সাইডে এই দুটো আর্টারি না উঠে একটা কম্বাইন্ড সিঙ্গেল আর্টারি ওঠে, সেটাকে আমরা বলি ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, যেটা দুই ভাগে বিভক্ত হয়ে রাইট সাইডে কমন ক্যারোটিড এবং সাবক্লাভিয়ান হয়, যেগুলো আমি অ্যারো দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। এখানে দেখতে পাচ্ছেন আর্চ অফ দ্য অ্যাওর্টা এই বাম ফিগারে, এবং সেখান থেকে এই যে ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক এবং দুটো আর্টারি হয়ে গেছে রাইট সাবক্লাভিয়ান, রাইট কমন ক্যারোটিড। এই সোজা উঠে গেছে কমন ক্যারোটিড এবং লেফট সাবক্লাভিয়ান। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে এই হেড নেক রিজিয়নে এখান থেকে কমন ক্যারোটিড আর্টারিটা দুটো সোজা নেকে উঠে যাচ্ছে টোটালি হেড নেক রিজিয়নের জন্য, আর সাবক্লাভিয়ানটা প্রধানত এটা লিম্বের জন্য সাপ্লাই দেয়, আপার লিম্ব, এবং সেখান থেকে কিছু ব্রাঞ্চ আমরা দেখতে পাই চলে যাচ্ছে নেকের দিকে। তাহলে আমরা হেড নেক রিজিয়ন দেখলাম কমন ক্যারোটিড আর্টারি সম্পূর্ণরূপে এবং সাবক্লাভিয়ান আর্টারির কিছু ব্রাঞ্চ নেকে সাপ্লাই দেওয়ার জন্য এবং হেড নেক রিজিয়নকে সাপ্লাই দিয়ে থাকে। তাহলে আমরা কমন ক্যারোটিড আর্টারিটা একটু বুঝবার চেষ্টা করি। এই দেখেন, এটা রাইট সাইডেরটা দেখানো হয়েছে। তাহলে রাইট সাইডে ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে এটা উঠছে আর লেফট সাইডে আর্চ অফ দ্য অ্যাওর্টা থেকে উঠছে। তাহলে এই দুই রকম অরিজিন, এরা সোজা যেভাবেই উঠুক তারা কমন ক্যারোটিড আর্টারি নেকের দিকে রওনা দেয় এবং নেকের এই আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ এই লেভেলে যে বাইফার্কেট করে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি হয়। তাহলে এটা গ্রসলি দিস দ্য কোর্স। এখন আমরা একটু বিস্তারিত যাব। এই আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বিটুইন সার্ভাইকাল 3 এবং 4 এর মাঝখানে হয়ে থাকে। এই যে বাইফার্কেশন পয়েন্টসটা দেখতে পাচ্ছি। তাহলে কমন ক্যারোটিড আর্টারিটা আমরা সুন্দরভাবে বুঝবার চেষ্টা করি। এইটার অরিজিন দুই পাশে দু রকম। এখানে আমরা লেবেল করলাম রাইট ফিগারটাতে, রাইট সাইডে ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক অথবা আর্টারি বলা হয়, এটা ওঠে এবং সেটা এসে টার্মিনাল ব্রাঞ্চ হয় দুটো, একটা হচ্ছে কমন ক্যারোটিড এবং সাবক্লাভিয়ান। তাহলে রাইট সাইডে কমন ক্যারোটিডটা এই ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্কের ব্রাঞ্চ এবং এই ডিভিশনটা হয় ঠিক, আপনি যদি এখানে দেখেন, এটা হচ্ছে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট, এই বিহাইন্ডেই এই ডিভিশনটা হয়। ঠিক রাইট সাইডে সরাসরি কনভেক্স সারফেস অফ আর্চ অফ দ্য অ্যাওর্টা থেকে উঠে, কিন্তু উঠে সোজা উপরের দিকে যায় এবং ওই লেফট সাইডের স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট ক্রস করেই নেকে ঢোকে। সুতরাং স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টের পিছনে আমরা রাইট অথবা লেফট দুটোকেই রেসপেক্টিভ স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টের পিছনে পাবো। এই যে আমরা ডটেড লাইন দিয়ে লেফট সাইডের কমন ক্যারোটিডটা দেখাবার চেষ্টা করেছি। এখানে দেখেন কমন ক্যারোটিড আর এখানে ইন্টারনাল ক্যারোটিড একটা লেভেলে চলে গেছে। এটার আর একটু এসে ওই যে আপার বর্ডারের যে অ্যারোটা আছে ওইখানে বাইফার্কেশনটা হয়। তাহলে এটা এক্সপোজ হয় স্টার্নোক্লাইডোমাস্টোইডের, তারপরে এটা ডিভাইড করে। তাহলে এই কোর্সে আপনারা দেখতে পাচ্ছেন এই সোজা স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টের পিছন থেকে উপরের দিকে চলে যায়। এই জায়গাটা এই যে জয়েন্ট দেখানো হচ্ছে দুই সাইডে এবং নেকের এরা এই সময় ক্যারোটিড শীতের মধ্যে থাকে
এবং এটা স্টার্নোক্লিওডোমাস্টয়েডের কাভারে থাকে। এরা অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিওডোমাস্টয়েড দিয়ে এক্সপোজ হওয়ার পরেই শেষ হয়ে যায়। তাহলে এই পুরাটা কোর্সই সে স্টার্নোক্লিওডোমাস্টয়েডের কাভারে থাকে। আপনি যদি পালস করতে চান তাহলে মাসলটাকে একটু বাইরের দিকে সরিয়ে নিতে হবে। আমরা সাদা ডটেড লাইনের মাধ্যমে বুঝতে চেষ্টা করেছি যে আর্টারিটা কোন দিক দিয়ে কোথায় থেকে এক্সপোজড হচ্ছে। তাহলে এই আমরা লেফট ফিগারে দেখতে পাচ্ছি যে আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ লেভেলে একটা নীল লাইন দেওয়া আছে। এটা দেখেন সার্ভাইকাল 3 এবং 4 এর ইন্টারভার্টিব্রাল ডিস্ক বরাবর আছে এবং এখানে এসেই টার্মিনাল ডিভিশনটা হয়ে থাকে। তাহলে স্টার্নোক্লিওডোমাস্টয়েড স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই জায়গাটা, এবং স্টার্নোক্লিওডোমাস্টয়েড মাসলটা গুরুত্বপূর্ণ এই কোর্সের জন্য। মনে রাখতে হবে এই কোর্সের এই জায়গাটা ক্যারোটিড শীতের মধ্যে থাকে, সুতরাং পালসটা পাওয়া কিন্তু এই স্টার্নোক্লিওডোমাস্টয়েড এবং ক্যারোটিড শীতের কারণে পালস পাওয়াটা একটু জটিল হয়ে থাকে। তাহলে দেখতে পাচ্ছেন আমরা নেকের সেকশন দেখছি এবং ওই ক্যারোটিড শীতের মধ্যে ইন্টারনাল জুগুলার ভ্যাগাস এবং এই কমন ক্যারোটিডের আর্টারিটা দেখতে পাচ্ছি। আর আমাদের জানতে হবে যে আপার লেভেল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, আপার বর্ডার যেটা, এই বরাবর কিন্তু বাইফার্কেশন হয়। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই নেকের, আমরা ক্লিনিক্যাল সিগনিফিকেন্সে ব্যাখ্যা করব। তাহলে কমন ক্যারোটিড আর্টারি যেখানে শেষ হচ্ছে সেই জায়গাতে এই টার্মিনাল পার্টের আর্টারিটা একটু ডাইলেটেড হয়। এই ডাইলেটেশনটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। এই ক্যারোটিড সাইনাস কিন্তু দেখেন টার্মিনাল পার্ট অফ দ্য কমন ক্যারোটিডে থাকতে পারে অথবা বিগিনিং অফ দ্য ইন্টারনাল ক্যারোটিডে থাকতে, অথবা দুটোই দখল করে থাকতে পারে। তাহলে এইটার জায়গাটা আমাদের গুরুত্বপূর্ণ, কারণ এইটা হচ্ছে আমরা জানি যে বাইফার্কেশন লেভেলটা আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ লাগেলো থাকে। তাহলে আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ ইন দ্য কোর্স অফ দিস কমন ক্যারোটিড এবং ইন্টারনাল ক্যারোটিডে যে ডাইলেটেশন থাকে সেটা হলো ক্যারোটিড সাইনাস, এবং এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে ইন কন্ট্রোলিং ব্লাড প্রেশার। এটা ম্যাসেজ করলে কিন্তু ব্লাড প্রেশার চেঞ্জ হবে। তাহলে আমরা এবারে লেবেলিংয়ে দেখতে পাচ্ছি কমন ক্যারোটিড আর্টারি, এবং আমরা সাধারণত বলে ফেলি যে এর কোনো ব্রাঞ্চ নাই। আসলে এর থ্রু আউট দ্য কোর্স কোনো ব্রাঞ্চ নাই, এ কিন্তু টার্মিনাল ব্রাঞ্চ আছে। তাহলে আপনি কোনো ব্রাঞ্চ নাই বললে একটু মেনশন করা উচিত যে এক্সেপ্ট 2 টার্মিনাল ব্রাঞ্চেস। এভাবে না বলে আমরা কিন্তু বলতে পারি যে যদি ব্রাঞ্চিং বলতে চাই তাহলে আমরা বলতে পারি এর শুধু টার্মিনাল দুটো ব্রাঞ্চ আছে, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে আমরা ওই নো ব্রাঞ্চ বলে চুপ করে না থেকে আমরা একটু টার্মিনাল ব্রাঞ্চ আছে সেটা বলতে চেষ্টা করব। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজের লেভেলে কমন ক্যারোটিড আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ হিসাবে এটা শুরু হয়। তাহলে আমরা এই জায়গাটা এই টার্মিনেশনের সাথে এর অরিজিনটুকু বুঝতে পারলাম। এইটা কিন্তু ক্যারোটিড শীতে যায় না, ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা ক্যারোটিড শীতে যায়। তাহলে এই আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম, যেটাই গুরুত্বপূর্ণ এর অরিজিন এবং কমন ক্যারোটিড আর্টারির টার্মিনেশনে। এটাকে আমরা সারফেস প্রজেকশনে সুন্দরভাবে থাইরয়েড গ্ল্যান্ড এবং থাইরয়েড কার্টিলেজটা আলাদা করে আঁকতে পারি, সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি স্টার্নোক্লিওডোমাস্টয়েডের সামনের বর্ডার দিয়ে বেরিয়ে চলে আসে, কারণ কমন ক্যারোটিড আর্টারির টার্মিনাল পার্টটাই আসলে এক্সপোজড হয়ে যায়, এরা ক্যারোটিড শীট থেকে বেরিয়ে আসে। এখানে যেটা আঁকানো হয়েছে এটা কিন্তু দেখেন স্টার্নোক্লিওডোমাস্টয়েডের বাইরে, এটা সারফেস প্রজেকশন আঁকানো হয়েছে যাতে আর্টারির পোস্টটা বুঝতে পারেন। এখানে দেখেন ইন্টারনাল ক্যারোটিডের সবকেই বের করে নিয়ে আসা হয়েছে, মাসলটাকে ব্যাকগ্রাউন্ডে নেওয়া হয়েছে জাস্ট কোর্স বোঝানোর জন্য। তাহলে এই এটা অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য স্টার্নোক্লিওডোমাস্টয়েডের সামনে দিয়ে বেরিয়ে আসতেছে, এবং প্রথমে এরা কিন্তু ইন্টারনাল ক্যারোটিড আর্টারির মেডিয়ালি যাচ্ছে, তারপরে এটা বেরিয়ে আসে সামনের দিক দিয়ে, নেকে চলে আসে, বাহিরের দিকে আসে, ল্যাটারালি চলে আসে, এসে বাহির প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে ঢুকে যায়।
আমরা আগেও ডিসকাস করেছি যে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে যে স্ট্রাকচার আছে এক্সটার্নাল ক্যারোটিড তার মধ্যে একটা, এবং এখানে এসে কিন্তু সে শেষ হয় উইদিন প্যারোটিড গ্ল্যান্ড, এটা শেষ হয় দুটো টার্মিনাল ব্রাঞ্চ দিয়ে। তাহলে এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির শেষ অংশটুকু পুরোটাই প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে থাকে। আমরা এই পুরো আর্টারিটা ডিসেক্টেড কোর্সটা দেখাতে চেয়েছি কারণ এখানে আমরা ব্রাঞ্চিং নিয়ে ব্যাখ্যা করব। তাহলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির কয়েকটা গ্রুপ ব্রাঞ্চিং থাকে, সামনের গ্রুপ, পিছনের গ্রুপ, মেডিয়াল গ্রুপ এবং টার্মিনাল গ্রুপ। তাহলে আমরা লেবেলিং ওভাবে করবার চেষ্টা করি। এই সুপিরিয়র থাইরয়েড আর্টারি যে সাপ্লাই দেয় থাইরয়েড গ্ল্যান্ডকে, লিঙ্গুয়াল আর্টারি যে জিহ্বাকে সাপ্লাই দেয়, টাংকে সাপ্লাই দেয়, এবং ফেসিয়াল আর্টারি যেটা হচ্ছে ফেসের মাসলস অ্যান্ড আদার স্ট্রাকচারসগুলোকে সাপ্লাই দিয়ে থাকে। এই তিনটা আর্টারি সামনের ব্রাঞ্চ। অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়ালটা মিডিয়াল সাইড থেকে ওঠে অথবা পস্টেরিয়র সাইড থেকে ওঠে। আর দুটো যেটা অক্সিপিটাল এবং পস্টেরিয়র অরিকুলার, এই দুটো পস্টেরিয়র আর্টারিয়াল ব্রাঞ্চ। এখন এরপরে দুটো টার্মিনাল ব্রাঞ্চ আছে। এই টার্মিনাল দুটো ব্রাঞ্চ হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি এবং সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। তাহলে আমরা ব্রাঞ্চগুলো এবং তার ক্লাসিফিকেশনটা বুঝবার চেষ্টা করলাম। অ্যান্টেরিয়র গ্রুপ 3টা, মেডিয়াল গ্রুপে 1টা, পস্টেরিয়র গ্রুপে 2টো, এটা হলো রিয়েল ক্লাসিফিকেশন, এবং টার্মিনাল ব্রাঞ্চ 2টো। এই মিডিয়াল অ্যাসেন্ডিং অনেক জায়গাতেই দেখবেন যে এটাকে পস্টেরিয়র ব্রাঞ্চের মধ্যে ইনক্লুড করে ফেলেছে। তাহলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি টার্মিনেশনটা আমরা বুঝতে পেরেছি। এটা প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে থাকছে, এখানে ডিসাইড করে দেখানো হচ্ছে। সেখানে যে সে দুটো ভাগে ভাগ হয়, ম্যাক্সিলারি আর্টারি ওটা রিলেটিভলি বড় এবং ভিতরের দিকে চলে যায়, সুপারফিশিয়াল টেম্পোরাল এটা বাহির দিক দিয়ে স্কাল্পে চলে যায়, এটা রিলেটিভলি স্মলার। এখন এরা টার্মিনেশনটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে। এই যে প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে, এটা ম্যান্ডিবলটাকে যদি আমরা খেয়াল করি, এরপরে ফিগারেও দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ম্যান্ডিবল এবং অ্যারোটা দেখাচ্ছে নেক। তাহলে নেক অফ দ্য ম্যান্ডিবলের পিছনে এটা টার্মিনাল ব্রাঞ্চ হয়ে থাকে। তাহলে আমরা ট্রেস করতে পারছি আপার বর্ডার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি আমরা নেক অফ দ্য ম্যান্ডিবলের পিছনে ড্রপ নেই, তাহলে স্ট্রেট আঁকলে আমরা এই সুপারফিশিয়াল এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দেখতে পাবো, এবং তারপরে এটা কন্টিনিউ করছে অ্যাজ সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। স্কাল্পে কোন আর্টারিগুলো যাচ্ছে দেখেন, আপনি যদি মিডিয়াল সাইডে ল্যাটারাল সাইডে খেয়াল করেন, সাইডে সুপারফিশিয়াল টেম্পোরালটা উঠে যাচ্ছে, স্কাল্পের পুরো সাইডটা কাভার দিয়ে এই মিড লাইনে এসে অপর সাইডের সঙ্গে অ্যানাস্টমোসিস করে। এর পিছনে যদি যাই, পস্টেরিয়র অরিকুলার এবং আমরা অক্সিপিটাল দেখছি, এইটা পিছনের স্কাল্পকে সাপ্লাই দিয়ে থাকে। এই তিনটা ব্রাঞ্চ কিন্তু আমরা দেখলাম যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। কিন্তু ইন্টারেস্টিং এই জিনিসটা যে সামনের দিকে কিন্তু এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যায় না, এটা হলো সুপ্রা অরবিটাল এবং সুপ্রাট্রক্লিয়ার। এরা কিন্তু ক্র্যানিয়াল ক্যাভিটি থেকে অরবিটের ভিতর দিয়ে বেরিয়ে এসে এই ফোরহেড এবং সামনের দিক স্কাল্পে সাপ্লাই দেয়, এরা ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। তাহলে স্ক্যাল্পের এই সামনের দিকে কিন্তু ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ আসে, সাইড থেকে পিছন পর্যন্ত হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। তাহলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আমরা ডিটেল ব্যাখ্যা করব না, এটা উঠছে কোত্থেকে আমরা বুঝতে পেরেছি যে কমন ক্যারোটিড ব্রাঞ্চিং, আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, এবং এটা সোজা ক্যারোটিড শীথ দিয়ে উপরে উঠতে থাকে। সুতরাং এরা অ্যাকম্পানি পায় ইন্টারনাল জুগুলার এবং ভ্যাগাস নার্ভকে। এরা সোজা চলে যায়, এরা কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডে ঢোকে না, তাহলে এরা ডিপ টু প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড সেলিভারি গ্ল্যান্ডে থাকে, এবং তারপরে সে ক্র্যানিয়াল ক্যাভিটিতে ঢোকার জন্য আগায়। তাহলে আমরা দেখব কিভাবে এটা ক্র্যানিয়াল ক্যাভিটিতে ঢুকছে। আমরা চারটা ফিগারকে আমরা দেখি। নিচের দুটো যে দেখা যাচ্ছে, বাম দিককার ফিগারটা হচ্ছে স্কাল্পের নিচ থেকে আমরা দেখছি, আর ডান দিকের ভলটাকে সরিয়ে ক্র্যানিয়াল ফোসাগুলো দেখছি। তাহলে নিচের বাম ফিগারটাতে যে অ্যারো, লাল অ্যারোটা আছে, এটা ক্যারোটিড ক্যানেলের ওপেনিংটা দেখানো হয়েছে। ভিতরের ওপেনিংটা কিন্তু দেখা যায় না, এটা ফোরামেন ল্যাসারামে ওপেন করে, এবং ফোরামেন ল্যাসারামটা দেখা যাচ্ছে যেটা অ্যারো বের হচ্ছে, যেটা দিয়ে লাল অ্যারোটা। তাহলে আমরা বুঝতে পারছি যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা ক্যারোটিড ক্যানেলের ভিতর দিয়ে এরকম একটা দয়ের মতো কোর্স করে এই ফোরামেন ল্যাসারাম দিয়ে ভিতরে ঢোকে। তাহলে ক্যারোটিড ক্যানেল দিয়ে এটা নিচের ওপেনিং দিয়ে ঢুকে পুরা ক্যারোটিড ক্যানেল যাওয়ার পরে ঢোকার সময় এটা ফোরামেন ল্যাসারাম দিয়ে
ক্র্যানিয়াল ক্যাভিটিতে ঢোকে এবং ব্রেনের একটা ইম্পর্টেন্ট সাপ্লাই। সুতরাং আমরা ব্রেনের সাথে একে বিস্তারিত ব্যাখ্যা করব। এবার আমরা সাবক্লাভিয়ান আর্টারিতে যাই। সাবক্লাভিয়ান আর্টারি থেকে থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক আসে এবং এর 3টা ব্রাঞ্চের মধ্যে ইনফেরিয়র থাইরয়েডটা থাইরয়েড গ্ল্যান্ডের দিকে যায় এবং ট্রান্সভার্স সার্ভাইকাল নেকের স্ট্রাকচারকে সাপ্লাই দেয়। সুপ্রাস্ক্যাপুলারটা আসলে ব্যাকের, থোরাক্সের ব্যাকের দিকে যায়। কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক থেকে একটা ডিপ সার্ভাইকাল ব্রাঞ্চ আসে, যেটা হচ্ছে আমাদের নেকের ডিপ স্ট্রাকচারগুলোকে সাপ্লাই দিয়ে থাকে। আর সুপিরিয়র ইন্টারকস্টালটা থোরাক্সের ওয়ালে চলে যায়। খুবই গুরুত্বপূর্ণ আর্টারি হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। এটা ব্রেনের একটা ইম্পর্ট্যান্ট আর্টারি, কিন্তু নেককে একেবারে পুরাটা ক্রস করে যায়। তাহলে আমরা এই আর্টারিটাকে বুঝতে চেষ্টা করব। এটা কিন্তু ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট আর্টারি। আমরা ব্রেনের সাথে খুব ভালো করে ডিটেলে যাব, বাট যেহেতু এটা নেক ক্রস করে, সেই কোর্সটাকে আমরা বিস্তারিত জানাতে পারবো। তাহলে আমরা প্রথমে দেখেছি, এখানে কোর্সটাকে আমি ফিগারে নিয়ে আসতে চেষ্টা করেছি, এখানে বুঝতে চেষ্টা করি। তাহলে সাবক্লাভিয়ান আর্টারির ফার্স্ট পার্ট থেকে ও উঠলো, উঠে যাচ্ছে, দেখেন সোজা উঠে নেকের দিকে যে আপার মেডিয়ালি যে ও একটা ট্রান্সভার্স ফোরামেনে ঢোকে। এটা হলো 6th সার্ভাইকালের ফোরামেন ট্রান্সভার্সারিয়াম, মানে ট্রান্সভার্স প্রসেসে যে ফোরামেন। তাহলে ও 7th ঢুকলো না, 7টা স্পেয়ার, ভার্টিব্রাল আর্টারি ঢুকে না। এরপর সোজা উপরে উঠতে থাকে এবং সব কটা ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম দিয়ে ও ক্রস করে একেবারে সবচেয়ে উপরে অ্যাট লাস্ট যে ভার্টিব্রাটা আছে সেইটার ফোরামেন ট্রান্সভার্সারিয়াম দিয়ে ওঠে এবং পিছন দিকে একটা আর্চ তৈরি করে পস্টেরিয়র আর্চের উপরে। এই যে আমরা এখানে বুঝবার চেষ্টা করব যে এটা অ্যাট লাস্ট তার পস্টেরিয়র আর্চে একটা গ্রুভ তৈরি করে ফেলেছে। এইটা হলো গ্রুভ ফর দ্য ভার্টিব্রাল আর্টারি। এর সাথে কিন্তু ওখানে ফার্স্ট সার্ভাইকাল স্পাইনাল নার্ভও থাকে। এখন এটা ঘুরে এসে অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেনকে ফুটো করে। এরপরে এই বাম ফিগারে দেখেন লাল অ্যারো, এই যে এই দিক দিয়ে ঘুরে সে এই ফোরামেন ম্যাগনামে যায়। আমি লাল অ্যারো, এটা বেস অফ দ্য স্কাল দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। তাহলে ফোরামেন ম্যাগনামের অ্যান্ট্রোল্যাটারাল পার্ট দিয়ে ও ভিতরে ঢুকে এবং দেখেন মিড লাইনে এসে এটা ফিউজ করছে। ফিউজ করে যে আর্টারিটা হচ্ছে সেটা হলো বেজিলার আর্টারি। তাহলে ভার্টিব্রাল আর্টারি ফোরামেন ম্যাগনামতে ঢোকার পরেই এটা শেষ হয় বাই ফিউজিং উইথ দ্য অপোজিট ওয়ান, ফর্মে ওয়ান আর্টারি, যেটা হলো বেজিলার আর্টারি। তাহলে আমরা ভার্টিব্রাল আর্টারি বিশেষ গুরুত্বপূর্ণ। কোর্সটা আমরা বুঝি, অরিজিন থেকে নিয়েছে সেটা আমরা ক্লিয়ার করেছি, যে ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লাভিয়ান আর্টারি থেকে উপরের দিকে উঠে গেল, ও চলে যাচ্ছে ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম 6th প্রথমে ঢুকছে, তারপরে সব কয়টা দিয়ে একেবারে ফার্স্ট দিয়ে বের হয়ে পস্টেরিয়র আর্চে একটা গ্রুভ তৈরি করছে। তারপরে দেখেন এটা অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন, সেটাকে ফুটো করে উপর দিকে টার্ন নিয়ে ফোরামেন ম্যাগনাম দিয়ে ও ক্র্যানিয়াল ক্যাভিটিতে ঢুকছে এবং শেষ হচ্ছে অপোজিটটার সাথে মিশে ব্যাজিলার আর্টারি তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন ওই যে ব্যাজিলার আর্টারি উপরে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা লেভেলে ও স্পাইনাল নার্ভ দেয় এবং মাসকুলার আর্টারি দিতে থাকে। এখানে দেখেন আমরা একটু সারফেস অ্যানাটমি করতে চাইছি, ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা ব্যাখ্যা করব। আমরা দুটো পালস নিতে পারি, কমন ক্যারোটিড আর্টারিও পালস নিতে পারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিতেও পালস নিতে পারি। নিতে গেলে আমাদের প্রথম বুঝতে হবে অ্যাডামস অ্যাপল কোনটা। তাহলে আমরা এখানে দেখেন এই যে এই আমি লেবেল করেছি, এটা হলো অ্যাডামস অ্যাপল। মিড লাইনে ফিল করা যায় উঁচু, ছেলেদের বেশি বোঝা যায়। তাহলে আমাদের জানা আছে কি এই উঁচুটার একটু উপরে আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। তাহলে আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ বরাবর বাইফার্কেশন, সেখানে কি আছে, ক্যারোটিড সালকাস সাইনাস আছে। তাহলে ক্যারোটিড সাইনাসকে যদি আমি পালসেট ফিল করতে যাই তাহলে মেসেজ হয়ে যাবে, মেসেজ হয়ে গেলে ব্লাড প্রেশার আনস্টেবল হয়ে যাবে, তাহলে আমরা চেঞ্জ ইন ব্লাড প্রেশার হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা তার নিচে চাইবো। তাহলে আমরা যদি কমন ক্যারোটিড আর্টারি পালস করতে চাই তাহলে দেখেন অ্যাডামস অ্যাপলের নিচে নিতে হবে, কারণ অ্যাডামস অ্যাপলটা একটু নিচে আপার বর্ডারে, সুতরাং আমরা ক্যারোটিড সাইনাসটাকে খানিকটা বাদ দিয়ে নিচে পালস নিচ্ছি। 2 ফিঙ্গার দিয়ে সাধারণত নেওয়া হয়। অপরপক্ষে আপনি যদি সুপারফিশিয়ালি এক্সটার্নাল ক্যারোটিড থাকে, সুতরাং তার পালস যদি নিতে আগ্রহী হন তাহলে আপনাকে আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ থেকে একটু উপরে যেতে হবে, কারণ ওই আপার বর্ডারে একটু ডিপে হলেও ইন্টারনাল ক্যারোটিড আছে, তাতে ক্যারোটিড সাইনাস থাকতে পারে। তাহলে আমরা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিতে কিন্তু ক্যারোটিড সাইনাস থাকে না,
ক্যারোটিড সাইনাস আইদার কমন ক্যারোটিড অথবা ইন্টারনাল, ইন্টারনালটা একটু ডিপে থাকে। তাহলে আমরা একটু উপরে নিলেই আমরা অসুবিধা নাই, অ্যাডামস অ্যাপলের একটু উপরে আমরা 3 ফিঙ্গার ইউজ করতে পারি অথবা 2 ফিঙ্গার ইউজ করে পালস নিতে পারি। এবং এমনকি আমরা নিজের পালস নিজেও নিতে পারি, তাতে আমরা অনেক সময় কিছু ক্লিনিক্যাল কন্ডিশন ড্রপ বিটে ধরে ফেলতে পারি নিজেই। তাহলে এইভাবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি পালস নেওয়া যায়। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিরিয়াস পেশেন্টের আমরা যখন রেডিয়াল পালস না পাই, অনেক সময় ক্যারোটিড পালসে আমাদের জরুরি হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ এর সঙ্গে থাকার জন্য।